এখানে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা কিন্তু জমজমাট না, সেটা টেলিভিশনে লাইভ টেলিকাস্টও হয় না, এটাকে আমরা পিকনিক ক্রিকেট বলি। এবং এই যে পিকনিক ক্রিকেট বলি, টেলিভিশনে লাইভ টেলিকাস্ট হয় না, প্লেয়াররা অফিসিয়ালরাও একটু ডিমোটিভেটেড থাকেন। এটাকে আসলেই পিকনিক মোডেই তারা ওইভাবে চিন্তা করেন, কারণ এটার ব্র্যান্ডিং ইমেজটা ওইরকমভাবে হাই না। সো আমার ইনিশিয়াল চিন্তার জায়গা ছিল যে যদি আমরা এরকম ডে নাইট বিসিএল করতে পারি, সেটা কিন্তু ব্র্যান্ড ইমেজের জায়গা থেকে অনেকাংশে এগিয়ে যাবে। অনেক স্পন্সর কোম্পানিরা কিন্তু রাজি হবে, ঠিক আছে লেটস স্পন্সর দ্যাট পার্টিকুলার টুর্নামেন্ট, টেলিভিশনেও সেটা লাইভ দেখানো হবে, সেটা আপনি আমি সবাই জানি। তো একটা গুরুত্ব বৃদ্ধি পাবে। ওই যে পিকনিক ক্রিকেট যেটা বলা হয়, আমরা জানি যে এনসিএল বলেন বিসিএল বলেন, অনেক সিরিয়াস না থাকার ব্যাপারে আমরা কমপ্লেন পাই, তখন কিন্তু একটা আমেজ তৈরি হবে, প্লেয়ার একটু সিরিয়াস হবে। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে স্কিল ওয়াইজ যদি চিন্তা করেন যে সামনে যদি আমাদের কোনো পিঙ্ক বলের টেস্ট পড়ে, পিঙ্ক বলের টেস্ট পড়লে আমাদের কাছে কিন্তু একটা অজুহাত রেডি থাকবে, আমরা কখনো খেলি নাই। সো ওই পিঙ্ক বলের স্কিলটা কিন্তু বিল্ড আপ করা হবে। সেই সঙ্গে রাতের বেলা আমাদের প্লেয়ারদের যেটা হয় যে, আপনি ওয়ান ডে ক্রিকেটও যদি চিন্তা করেন, রাতের বেলা ডিউ ফ্যাক্টর, বল হ্যান্ডেল করা, কীভাবে বল হ্যান্ডেল করতে হয়, সেই অভ্যেসটা কিন্তু গড়ে ওঠে না। ব্যাটসম্যানরাও যেরকম রাতের বেলা ব্যাটিংয়ে ওই রকমভাবে পারদর্শী থাকেন না, বোলাররা আরও বেশি যে ডিউ ফ্যাক্টরে বল কীভাবে গ্রিপ করতে হয়, তারা সেই কাজটা শেখেন না। ফ্লাড লাইটে ক্যাচ ধরা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। বিপিএলের সময় অনেক ইয়াং প্লেয়ার, আমরা যেহেতু কমেন্ট্রি করেছিলাম, অনেক ইয়াং প্লেয়াররা আমাদেরকে বলেছিলেন যে, আমাকে পার্টিকুলারলি বলেছিলেন যে ভাইয়া, এই ফ্লাড লাইটে ক্যাচ ধরার অভ্যেসটা তো আমাদের হয় না, বিপিএল এর আসলে আমরা সমুদ্রের মধ্যে পড়ে যাই। যদি ডোমেস্টিক ক্রিকেটের সিস্টেমটা এরকম থাকতো। এটার পরেই আমি আসলে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলাম যে ইফ আমরা আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটায় ডে নাইট ম্যাচ আনতে পারি, অন্তত মিরপুরে যে ম্যাচগুলো হচ্ছে ইনিশিয়ালি পসিবল না হলে অন্তত সুপার লিগের ম্যাচগুলো যদি আমরা করতে পারি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এনসিএল বা বিসিএল ফার্স্ট ক্লাস ক্রিকেটটা, এটাকে কেউ গুরুত্ব দেয় না ওইভাবে। তো এটার গুরুত্বটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, সেক্ষেত্রে আমরা যদি পিঙ্ক বল বা ডে নাইট টেস্ট করতে পারি, একদিক থেকে স্কিল ওয়াইজ তো বিল্ড আপ হবে, আরেক দিক থেকে ব্র্যান্ড ইমেজের জায়গাটা। আপনি একটা বিষয় চিন্তা করবেন যে বিপিএল যখন হয়, রাতের বেলা যখন ম্যাচ হয় বিপিএলে, কী পরিমাণ দর্শক থাকে বরিশাল ঢাকার ম্যাচ দেখতে, বরিশাল চট্টগ্রামের ম্যাচ দেখতে। ওইটাই আপনি চিন্তা করেন যে রাতের বেলা সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমার মিরপুরে খেলা হচ্ছে, মনে করেন টেস্ট ম্যাচ, বরিশাল বনাম ঢাকা, মানুষ আসবে। আমি জানি যে ঢাকায় বরিশালের অনেক মানুষ আছেন যারা বরিশালের খেলা দেখতে পছন্দ করেন, দিনে কর্মব্যস্ততার জন্য তারা হয়তো বা দেখতে পারেন না। সো রাতের বেলা খেলা হলে তারা অবশ্যই দেখতে আসতে পারবেন। আমার কাছে মনে হয় ওই আমেজটা তৈরি হবে। এই কারণেই আসলে ওই কনসেপ্টটা বিসিবি প্রেসিডেন্টের কাছে আমার শেয়ার করা ছিল। এবং বিসিবি প্রেসিডেন্ট বর্তমানে যিনি আছেন, তিনি যেহেতু সাবেক ক্যাপ্টেন ছিলেন, সাবেক ক্রিকেটার ছিলেন, এই জায়গাগুলো ওনাকে বোঝানোটা খুব ইজি, ওনাকে বোঝানো যায়, যেহেতু ক্রিকেটারদের পয়েন্ট অফ ভিউটা তিনি ভালো মতো বুঝতে পারেন। এটা হয়তো বা পলিটিক্যাল কেউ একজন থাকলে হয়তো বুঝাতে পারতাম না, তিনি হয়তো বা টেকনিক্যাল পার্টটাই বুঝতেন না। বাট বিসিবি প্রেসিডেন্ট তখন খুব সানন্দেই এই প্রস্তাবনাটা গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে দ্যাটস আ ভেরি গুড আইডিয়া, আমরা চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। গত কয়েকদিন আগে আপনি আমিনুল ইসলাম বুলবুল একটা ইন্টারভিউ করেছিলেন। আসলে তিনি বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং আইসিসির দায়িত্বে আছেন। তাকে আসলে বাংলাদেশের ক্রিকেটে আনা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে চাচ্ছেন। আসলে আপনার সঙ্গে কি কথা হয়েছিল, আসলে তিনি আসার জন্য কতটা আগ্রহী? আমিনুল ইসলাম বুলবুল, দেখেন আজকে আফগানিস্তানের ক্রিকেটের যে ডেভেলপমেন্টের জায়গাটা, এই ডেভেলপমেন্টের আপনি যদি বলেন যে একদম, আমি জানি না শব্দটা ঠিক হবে কিনা উচ্চারণ করা, প্রবাদ পুরুষ, বা বলা হয় না যে কোনো একজন যার নেতৃত্বে বা যার থিঙ্ক ট্যাঙ্কে একটা দেশের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হয়, আফগানিস্তানের এই ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড আপ হওয়ার পেছনে অন্যতম মাস্টার মাইন্ড কিন্তু আমিনুল ইসলাম বুলবুল। সেই সময়টায় তিনি এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন। তার অ্যাসাইনমেন্টে ছিল আফগানিস্তানে ক্রিকেট প্রসারের জায়গাটা। এবং তিনি যেমনটা বলেছেন যে আফগানিস্তানের ক্রিকেটে একটা সময় কিচ্ছু ছিল না, কিন্তু এখন চিন্তা করলে 32টা প্রভিন্সে 32টা স্টেডিয়াম আছে, তাদের 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে। সেই 3টা হাই পারফরমেন্স সেন্টারের কনসালটেন্সিটা আমিনুল ইসলাম বুলবুল করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে। এখন আমিনুল ইসলাম বুলবুল আইসিসির এশিয়ান ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার। সো আলটিমেটলি এই কাজগুলো কিন্তু মানে আইসিসির হয়ে তিনি করেন, সেই কাজগুলোই তিনি চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের হয়ে করতে। কিন্তু সত্যি কথা বলতে উনি তো একটা কথা বলেছেন যে তিনি ফ্রি অফ কস্ট করতে চান, কিন্তু আমার কাছে মনে হয় যে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। আপনার তো ফর্মাল একটা অ্যাপ্রোচ ওনার কাছে করতে হবে। এখন তিনি হয়তো বা ফ্রি করতে চান, কিন্তু তিনি কি এসে যেচে করবেন, অনধিকার চর্চা করবেন? আপনার তো সেই অফারটা করতে হবে যে বুলবুল ভাই, আপনি তো আইসিসির হয়ে কাজটা করছেন, সো আপনি ওয়াই নট ইউ ওয়ার্ক ফর ইউর কান্ট্রি, বা আপনি আপনার দেশের হয়ে কেন? উনি হয়তো বা বলেছেন বিনা পারিশ্রমিকে করবেন, কিন্তু আপনার তো একটা পারিশ্রমিক অবশ্যই তাকে দিতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমাদের ক্রিকেট বোর্ড যদি আর একটু উইলিং হয়, তাহলে এরকম একটা মেধা, মানে আইসিসির হয়ে কাজ করছেন, ওয়াই নট হি উইল ওয়ার্ক ফর বাংলাদেশ ক্রিকেট। একদম যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আফগানিস্তানের ক্রিকেট আজকে আপনি যে প্রোগ্রেসটা দেখতে পাচ্ছেন, সেই প্রোগ্রেসের পেছনে থিঙ্ক ট্যাঙ্কের জায়গা যদি বলেন, তাহলে সেটা আমাদের আমিনুল ইসলাম বুলবুল। তিনি ওই সময়টা যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের
গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন, তিনি এই প্রসারের কাজটা করেছেন, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের কাজগুলো করেছেন। এবং সেই ইন্টারভিউটা যদি দর্শকরা দেখে থাকেন, আমি যে প্ল্যাটফর্মে করেছি, আরও অনেক ডিটেল জানতে পারবেন যে আসলে কীভাবে তিনি সেই কাজগুলো করেছেন।